আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিক ক্লাস পরিক্রমায় আমি টেন্সের বিস্তারিত সম্পর্কে আপনাদের জন্য তুলে ধরছি। নিশ্চয় আমাদের ক্লাসগুলো দেখে আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের আজকের ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। শুরু করছি আজকের ক্লাসটি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শুরুতেই জানব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন নিয়ার ফিউচার। অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা এটাই বুঝব যে এখানে ভার্ব অর্থাৎ কাজটি সাধারণত ধারাবাহিকভাবে চলছে, চলমান, অথবা বর্তমানে চলমান, অথবা খুব নিকটবর্তী যে ভবিষ্যৎ আমরা বলে থাকি সেই বর্তমানে শুরু হয়ে সামনেও কিছুদিন কাজটি চলবে, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। এরপর বাংলায় চেনার উপায় সম্পর্কে আমরা জানব। বাংলায় ক্রিয়া বা ভার্বের শেষে তেসি, তেসো, তেছে, তেসেন, চয় ছ, চয় ছয় রস্যিকার, চয় ছয় একের, চয় ছয় একের দন্ত ন, ছয় রস্যি, ছয় একের দন্ত না ইত্যাদি যদি থাকে তাহলে অবশ্যই আমরা বুঝে নিব যে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি আপনারা অবশ্যই আয়ত্ত করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ নাম্বার ও পার্সন অনুযায়ী বি ভার্ব বসাতে হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল তুলে ধরব। এটিতে আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে। তুমি অথবা তোমরা বই পড়িতেছ। ইউ আর এ রিডিং বুক। আমি কিন্তু বলেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেসি, তেছেন এই সাংকেতিক চিহ্নগুলো দেখলে খুব সহজেই কিন্তু আমরা কোনটি কোন টেন্স তা বুঝে যাব। পরবর্তী এক্সাম্পল হচ্ছে সে স্কুলে যাইতেছে। হি ইজ গোয়িং টু স্কুল। কাজটি কিন্তু চলমান রয়েছে যে সে স্কুলে যাইতেছে। যেহেতু কন্টিনিউ কাজ চললে বোঝাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটা অবশ্যই বর্তমান সময়ের, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের এক্সাম্পল আমি স্কুলে যাইতেছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি কোথায় যাইতেছি? স্কুলে যাইতেছি। এখানে বাংলা ক্রিয়ার শেষে তেসি রয়েছে এবং এটা বর্তমান সময়কে নির্দেশ করছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি ভাত খাইতেছি। আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি। আমি ভাত খাইতেছি। এখানেও বাংলা ক্রিয়ার শেষে তেসি রয়েছে এবং খাওয়াটাও চলমান, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নোট, এটি আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারবেন। এখানে আই এরপর এম বসবে, অর্থাৎ সাবজেক্ট আই হলে তারপরে সবসময় এম বসবে। আর যদি হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এরপর ইজ বসবে। আর উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। আমি আপনাদের জন্য আরেকবার নোটটি বলছি। আয়ের পর এম বসবে, হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে, উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কিত ক্লাসটি এ পর্যন্তই। আশা করছি আজকের ক্লাসটি আপনাদেরকে ভালো লেগেছে। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।